আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা গত ক্লাসগুলো হয়তো বা করেছেন এবং আজকে আমাদের চতুর্থ ক্লাস। আমরা গত ক্লাসে ইনসার্ট মেনু থেকে কি শিখেছিলাম? ইনসার্ট মেনু থেকে কভার পেজ শিখেছিলাম, ব্ল্যাঙ্ক পেজ শিখেছিলাম, পেজ ব্রেক শিখেছিলাম, টেবিল এবং পিকচার শিখেছিলাম। এবং আজকে চতুর্থ ক্লাসে আমরা শিখতে চেয়েছিলাম কি শেপ নিয়ে কাজ করব, আইকন এবং 3D মডেল। এই তিনটা জিনিস আমরা আজকে শিখব। তো চলুন কথা না বাড়িয়ে আমরা ক্লাসে মনোযোগী হই। আমরা পিকচার তো শিখেছি, শেপে যাব। শেপ দিয়ে কী হয়, বিভিন্ন রকম ডিজাইন বা আকৃতি তৈরি করা যায়। এখানে শেপের পর যদি আপনি ক্লিক করেন তাহলে দেখবেন বিভিন্ন রকম শেপ আছে। আপনি প্রত্যেকটা শেপ নিয়ে আলাদা আলাদাভাবে কাজ করতে পারেন। এখানে রিসেন্টলি ইউজড শেপ লেখা আছে, অর্থাৎ এই শেপগুলা রিসেন্টলি আমি ইউজ করছি, দুই একটা কাজের মধ্যে হয়তো বা আমি ইউজ করছি লাস্ট, এই জন্য এইগুলা দেখাচ্ছে। এরপরে আছে কি, এরপরে আছে লাইন। লাইনের বিভিন্ন রকম লাইন সংক্রান্ত শেপ আছে, রেক্ট্যাঙ্গেল শেপ আছে, বেসিক শেপ আছে, ব্লক অ্যারো অর্থাৎ তীর চিহ্ন দিয়ে শেপ আছে, ইকুয়েশন যোগ বিয়োগ গুণ ভাগ সমান চিহ্ন নিয়ে আমার শেপ আছে, ফ্লো চার্ট আছে, স্টার অ্যান্ড ব্যানার্স আছে, কল আউটস আছে। এখন এই শেপগুলো দিয়ে আমার যখন যে ডিজাইন দরকার আমরা ডিজাইন দিতে পারি। যেমন ধরেন আমরা একটা মগ আকৃতি করব, তাই না? তো আমরা বেসিক শেপের থেকে মগের উপরে গোল আকৃতি অর্থাৎ ওভাল শেপটি নেব। ওভাল শেপটি নিয়ে আমরা মাউস দিয়ে এইভাবে ড্র্যাগ করে দিলাম, তাহলে এটা আমার মগের উপরিভাগ হলো। এখন এই শেপ নিলাম, শেপের ভিতরে নীল কালার আছে, তাই না? শেপের ভিতরে নীল কালার আছে এবং শেপের বাইরে দিয়ে, এই যে বাইরে ক্লিক করলে শেপের বাইরে দিয়ে দেখবেন কালো একটা বর্ডার আছে, এটাকে বলে শেপ আউটলাইন। আর ভিতরে যেটা আছে এটা নীল কালার, এটা হচ্ছে আমার শেপ ফিল। তো আমি যদি এইখান থেকে শেপ স্টাইলে এইখান থেকে তীর চিহ্নে ক্লিক করে যে কালার দিতে চাই আমার সেই কালারের আকৃতি চলে আসবে। ধরেন আমরা এরকম অরেঞ্জ কালার দিলাম, তাহলে আমার শেপের প্রথমে এরকম চলে আসলো, উপরে গোলাকৃতিটা চলে আসলো। এবার কি করব, আমরা শেপের বডি আঁকাবো। শেপের বডি আঁকানোর জন্য আমরা আবার ওভাল নেব। ওভাল নিয়ে সরি আমার একটু মিস্টেক হয়েছে, আমরা ওভাল নেব না, আমরা অন্য শেপ নেব। বডির জন্য কি দরকার, একটু রেক্ট্যাঙ্গেল দরকার। শেপে যাব, শেপে যাওয়ার পর রেক্ট্যাঙ্গেলের মধ্যে দেখব যে আমরা কোনটা দিতে পারি। আমরা এই শেপটা নিতে পারি, এটা নিয়ে আমরা ড্র্যাগ করি। আমার কোন পর্যন্ত দরকার ধরলাম এই পর্যন্ত দরকার। যেহেতু আমার শেপে উপরিভাগটা আমার কাটা আছে, তাই না? এবং নিচের ভাগটা কোনাকুনিটা বোঝা যাচ্ছে, আর কোন উপরে কোনাকুনিটা একটু বাঁকানো আছে, তাহলে আমরা এই শেপটাকে উল্টায় দেব। শেপ উল্টাবো কিভাবে, এই যে আমাদের এখানে একটা রাউন্ড চিহ্ন আছে, মাউসের কার্সরটা রাউন্ড চিহ্নের পর নিয়ে যাব, তারপর একটা গোল চিহ্ন আসলো কালো কালারের, তাই না? তারপরে আমরা মাউস লেফট ক্লিক করে রেখে আমরা এটাকে ঘোরাবো, আমরা ঘুরাই দিব এটা। এই যে আমার একটা শেপের সুন্দর মতো আসলো। যেহেতু এটা বড় হয়ে গেছে আমরা শিফট ধরবো, শিফট ধরে একটু ছোট করে নেব, হালকা একটু ছোট করে নিই, ছোট করে নিলাম, তাই না? তাহলে আমার গ্লাসের কালার কি দিছি, অরেঞ্জ দিছি, আমরা অরেঞ্জ দিই। অথবা আপনি চাইলে অন্য কালারও দিতে পারেন, ধরেন আমি অ্যাশ কালারটা দিলাম। দেওয়ার পরে যেহেতু আমার ওভাল আকৃতি আসলো, তাই না? কিন্তু আমার এটা মগ আকৃতির মতো লাগছে না, সেহেতু আমরা কি করব, আমরা এইটাকে
র্যাপ টেক্সট করব। মাউসের রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে র্যাপ টেক্সট করে বিহাইন্ড টেক্সট দিব। দেখেন এখন মনে হচ্ছে যে মগটার মতো তৈরি হয়েছে, বডি আছে, ভিতরে এটা গোল চিহ্ন। যেহেতু এটা ছোট দেখাচ্ছে, আমরা আমাদের সাইজ মোতাবেক একটু বড় করে নিই। বড় করার পরে শেপটা সুন্দর করে বসায় নিব। এটাকে আরেকটু সরাই নিই। হালকা একটু ছোট করতে হবে, সামান্য। দেখেন আমাদের হয়তোবা মগের মতো একটা আকৃতি আসছে, তাই না? এই যে মগের মতো একটা আকৃতি আসছে। এখন এটার কি করতে হবে? মগের তো আমাদের হ্যান্ডেল থাকে, আমরা এখন একটা হ্যান্ডেল ক্রিয়েট করব। আবার ইনসার্টে যাব, শেপ থেকে দেখি হ্যান্ডেল টাইপের কি আছে। এই যে এখানে আছে কি, এটা ব্লক আর্ক। আমরা ব্লক আর্কটা নিয়ে ব্লক আর্কটাকে সাইজ মতো করে নিলাম। করে নিয়ে আমরা ঘুরাই দিব। ঘুরাই নেওয়ার পরে আমরা এটাকেও ঘুরিয়ে দিই, ডাইন সাইডে মগটা হ্যান্ডেল দিব। সেহেতু এইখানে সেট করব, সেট করে কালার কি করে দিব, যে কালার দিচ্ছি সেই কালারে করে দিব। তাহলে আমাদের এখানে একটা মগ আকৃতি তৈরি হয়ে গেল, তাই না? তো মগের এখানে আমার বিভিন্ন শেপ আউটলাইন দেখা যাচ্ছে। আমরা চাইলে এই শেপ আউটলাইনটা এই শেপের পর ক্লিক করে শেপ আউটলাইন থেকে নো আউটলাইনও করে দিতে পারি। এই যে নো আউটলাইন করে দিলে এটা চলে যাবে। শেপ আউটলাইন, নো আউটলাইন, আমার নো আউটলাইন হয়ে গেছে। তাহলে মগটা তৈরি হয়ে গেল। এখন মগটা যদি আমি সরাইতে চাই, তাহলে দেখবেন যে আলাদা আলাদা হয়ে যাচ্ছে, তাই না? একসাথে সরতেছে না। সেহেতু কি করতে হবে আমাদের, এই শেপটা নিছি, আমরা তিনটা শেপ নিছি, তাই না? এই তিনটা শেপটাকে আমরা একসাথে যুক্ত করে দিব। যুক্ত করার জন্য এই একটা শেপ ক্লিক করব, শিফট ধরে রেখে এই একটা ক্লিক করব, এই একটা ক্লিক করব। তিনটা শেপ নিয়ে কাজ করছি, তিনটা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা যুক্ত করার জন্য দুইটা পদ্ধতি অবলম্বন করতে পারি। একটা পদ্ধতি কি, মাউসের রাইট ক্লিক করব, রাইট ক্লিক করার পরে গ্রুপ থেকে গ্রুপ ক্লিক করলে আমার এটা গ্রুপ হয়ে যাবে। আচ্ছা, যেহেতু আমরা শেপ সরানো হয়েছিল, এই জন্য আমাদের এটা শেপের আকৃতিটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা তাহলে একটা ক্লিক করব, শিফট ধরে আরেকটা ক্লিক, এখান থেকে গ্রুপ করে দিব। গ্রুপ করে দিলে তারপরে এটা শেপটা এখন একটাতে যুক্ত হয়ে গেছে। চাইলে আমরা অন্যভাবেও করতে পারি। অন্যভাবে কিভাবে করব, শিফট ধরে রেখে একটা, দুইটা, তিনটা ক্লিক করে কিবোর্ড থেকে সহজে Ctrl+G ক্লিক করব। আমরা Ctrl+G লিখছিলাম, শিফট জি ক্লিক করব। শিফট জি ক্লিক করলে গ্রুপ হয়ে যাবে। তো এখানে গ্রুপ হচ্ছে না, 1 2 3। আচ্ছা, তো আমরা কোথায় ছিলাম? আমরা গ্রুপ করাতেছিলাম। যেহেতু আমার এটা কি করছি, আমার এই শেপটাকে সেন্ড টু ব্যাক করছি, কিন্তু আমার এই শেপটাকে ব্রিং টু ফ্রন্ট করি নাই। সেহেতু আমরা এই শেপটাকে সিলেক্ট করব, মাউসের রাইট ক্লিক করব, ব্রিং টু ফ্রন্ট ক্লিক করব। তাহলে আমার এই শেপটা কি হলো, নিচের শেপের থেকে উপরে চলে আসলো। এখন শিফট ধরে রেখে মাউসের বাদ লেফট ক্লিক করে বাদ বাকি শেপগুলো সিলেক্ট করে নিয়ে মাউসের রাইট ক্লিক করব, গ্রুপে ক্লিক করব, গ্রুপ ক্রিয়েট করব। তাহলে আমার একটা শেপে পরিণত হলো, অর্থাৎ একটা মগ তৈরি হলো। খুব সহজেই আমরা একটা মগ তৈরি করে নিতে পারলাম। এবার শিফট ধরে ইচ্ছা করলে মগটাকে ছোট বড় নিজের সাইজ মতো করে নিতে পারি। আশা করি আপনারা শেপের কাজ বুঝতে পেরেছেন। তো ইনসার্ট থেকে আমরা আরও শেপ করতে পারি। যেমন আমার এই শেপটা গেল, আমরা চাইলে
অন্য কোনো কাজও করতে পারি। যেমন কি আঁকাতে পারি, আমরা চাইলে একটা মানুষ আকৃতি বা কার্টুন অ্যানিমেশন আকৃতি তৈরি করতে পারি। যেমন প্রথমে আমরা একটা মাথা নিলাম, মাথা নেওয়ার পরে এটাকে একটা কালার দেই, কালার দেওয়ার পরে আমরা কি করব, চোখ আঁকাবো। ইনসার্ট শেপ, শেপের থেকে চোখ আকৃতি করব, তাই না? আমাদের ওভাল কই গেল, ওভাল। এখন চোখ বাইরে একটু ছোট করে আঁকিয়ে নিই। চোখের কালার কি হবে, সাদা। চোখের কালার সাদা, শেপ আউটলাইন হবে কালো, তাই না? এই যে শেপটা নিলাম, এখন এইখানে সুন্দর করে নিয়ে যাই বসাই। যেহেতু আমি এটা আরেকটা কপি করব, সেহেতু কন্ট্রোল চেপে ধরবো, কন্ট্রোল চেপে ধরে এইটাকে মাউস দিয়ে ড্রাগ করব। কন্ট্রোল চেপে রেখেই আমাকে ড্রাগ করতে হবে, তাহলে ড্রাগ করে এখানে ছেড়ে দিলে আমার এখানে সেম সাইজের আরেকটা শেপ কপি হয়ে যাবে। শেপ নিব একটা, তারপরে কন্ট্রোল চেপে রেখে এই যে আবার দেখাই, একটা শেপ নিয়েছি, কন্ট্রোল চেপে রেখে প্লাস চিহ্ন আসছে, আমরা মাউসের লেফট ক্লিক করে ড্রাগ করে সাইডে রেখে ছেড়ে দিব। এতে কি হলো, আমার ওই শেপের মতো আরেকটা শেপ কপি হলো, তাই না? কপি হলে তাহলে দুইটা সেম সাইজ থাকলো, অর্থাৎ কোনো চোখ ছোট বড় হলো না। এবার চোখের ভিতরে মণি দেব। মণি দেওয়ার জন্য কি দরকার, ইনসার্ট শেপ, গোলাকৃতিতে নিব, নেওয়ার পরে ছোট্ট একটা গোল চিহ্ন নিব। গোল চিহ্ন নিয়ে এটাকে সরাই নিয়ে যাই, এটাকে কালো দিই। যেহেতু আমার মণিটা বড় হয়ে গেছে, এটাকে আরেকটু ছোট করা দরকার, তাই না? তাহলে শিফট ধরবো, শিফট ধরে ছোট করে নিব। আচ্ছা, ছোট হয়ে আসছে, তাই না? এখন সাইজ মতো বসাই নিয়ে সেমভাবে কন্ট্রোল ধরবো, কন্ট্রোল ধরে কি করব, এই মনিটাকে সরাই নিয়ে এইখানে বসাই দিব। আমরা আমাদের পজিশন মতো বসাই নিলাম। তাহলে আমার চোখ আকৃতিটা মোটামুটি হলো। আশা করি আপনারা এইটুকু পর্যন্ত বুঝতে পেরেছেন। এবার কি করব, এবার আসি আমরা দেখি আর কোন শেপ নেওয়া যায়। আমরা শেপ থেকে আর কি নিতে পারি, শেপ থেকে আমরা এই শেপটা নিতে পারি। নিয়ে এটাকে ঘুরাই দিব, আস্তে আস্তে করে ঘুরাই দিব, ঘুরাই দিয়ে এইখানে দিব। যদিও বা আমার এটা বড় হয়ে গেছে, মুখের থেকে কি বড় হয়েছে না, মোটামুটি আশা করি ঠিক আছে। এই যে আমরা মুখটা ঠিক মতো বসাই নিই, শেপ দিয়ে বসাই নিলাম। এবার কি দরকার, একটা নাক দরকার, তাই না? নাকের জন্য আমরা কি নিতে পারি, নাকের জন্য নর্মালি ধরেন আমরা এই শেপটা নিতে পারি, নিয়ে সরাই নিয়ে এখানে বসাই দিব। বসাই দিয়ে কিবোর্ডের অ্যারো কি দিয়ে আমরা আমাদের সাইজ মতো বসাই নিব। দরকার হয় সাইজটা একটু ছোট করে নিই, হয়তো বা ঠিক জায়গায় বসছে। এটার একটা কালার দিতে হবে, কালার কি দিই, ধরেন হালকা কালারই দেই, এই কালারটা দেই, দিয়ে শেপ আউটলাইনটা নো আউটলাইন করে দিই, তাহলে আমার কোনো আউটলাইন থাকবে না। এটারও
শেপ আউটলাইন, নো আউটলাইন। এই যে এরকম আমার ক্রিয়েট হয়ে গেল, একটা মানুষের মতো আকৃতি আমরা দিতে পারতেছি। চাইলে আমরা শেপ থেকে আরও বিভিন্ন কাজের ডিজাইন করতে পারি। যেমন আমরা কি করতে পারি, সরাসরি লাইন নিতে পারি। লাইন নিলে যদি আমরা এরকমভাবে টান দিই তাহলে এরকম বেঁকাতেরা হতে পারে। তাহলে কি করব, আমরা শেপ থেকে লাইন নিব, শিফট ধরে রেখে আমরা ড্র্যাগ করব। এতে হবে কি, আমার লাইন যেদিকে যাবে সমানভাবে থাকবে, কোনো ছোট বড় হবে না। দেখেন আমি যতই উপর নিচ করি লাইনটা আমার সমান আছে, কারণ কি আমি কিবোর্ড থেকে শিফট ধরে রেখেছি। নিয়ে ছেড়ে দিই, এই যে লাইন চলে আসছে। আবার ইনসার্টে শেপে যাই, শেপের থেকে আমরা কি করতে পারি, এই যে কার্ভ নিতে পারি। কার্ভের কাজ কি, আমরা এখানে একটা ক্লিক করলাম, এইখানে একটা ক্লিক করলাম, এইখানে 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 এইখানে, এইভাবে আমরা ক্লিক করতে থাকবো। ক্লিক করতে করতে কি করব, আমরা এরকম একটা কার্ভ করে করে ক্লিক করব। ক্লিক করে করে আমরা শেপটাকে একটা লাস্ট পর্যন্ত এসে ছেড়ে দিব। নিয়ে এসে এখন কালো কালার দিয়ে দিই। দেখেন অনেকটা চুল টাইপের হয়ে গেল, যদিও বা আমি ঠিক মতো আঁকাতে পারি নাই, চুলের আকৃতি হয়ে গেল। আমরা শেপ দিয়ে এরকম বিভিন্ন ডিজাইন করতে পারি। কার্ভ আছে, এছাড়াও কি আছে, আরও বিভিন্ন ডিজাইন আছে। এরকম আমরা বিভিন্ন ডিজাইন দিয়ে কাজ করতে পারি। তো এখানে আমি একটা লাইন নিছিলাম, লাইনটা কেটে দেই। আমরা ইনসার্টে যাই, ইনসার্টের থেকে শেপে যাব, শেপে গিয়ে একটা নর্মালি শেপ নেই। এটার পয়েন্টগুলোকে একটু চাপায় নিয়ে আসি, আমরা চাপায় নিয়ে এসে এখানে সেট করে দিই। সেট কি হয়েছে না, একটু উপরে যাবে, তাই না? একটু কিবোর্ড থেকে শেপটা ঠিক করে নিলাম। শেপের আউটলাইন, নো আউটলাইন, কালার কি দিয়েছিলাম আমরা, এই কালারটা মেবি দিয়েছিলাম, তাই না? আচ্ছা, হয়তো বা এই কালার দিইনি, আমরা অন্য কোনো কালার দিয়েছিলাম, এইটা দিয়েছিলাম না, এইটা দিই। এবার শেপ আউটলাইন, নো আউটলাইন করে রাখছি, এই গেল। এবার একটা চারকোনা বক্স নেব, ইনসার্ট শেপ, চারকোনা একটা বক্স নেই। বক্স নিয়ে এটা কালো কালার দিই, কালো দিলাম। ইনসার্ট থেকে আবার শেপে যাব, শেপের থেকে কোনটা নিতে পারি, এটা নিয়ে দেখি হয় কিনা। আচ্ছা, আমরা এই পয়েন্ট ধরে ছোট বড় করে নিব। এই যে এখানে সেট করব, সেট করার পরে এখানে কি কালো কালার দিব, কন্ট্রোল ধরে এটাকে কপি করে নিয়ে আসবো এখানে। তারপরে কি করব, ঘুরাই দিব এটা, তাই না? যদি আমরা ঘুরাই দিই, এইভাবে ঘুরাই দেই, তাহলে আমার এখানে একটা হাত আকৃতি হয়ে গেল, তাই না? নর্মালি একটা হাত আকৃতি হয়ে গেল। পা দিব, এবার পা দেওয়ার জন্য ইনসার্টে যাব, শেপ থেকে পা একটা আঁকাই। পা কি দিয়ে আঁকাবো, পা আঁকাই কি দিয়ে বলেন, আপনারা কমেন্ট করে জানান। আমরা একটা বক্সই নিই, চারকোনা বক্স নিয়ে আমরা নর্মালি একটা পায়ের আকৃতি দেওয়ার চেষ্টা করি। কন্ট্রোল ধরবো, কন্ট্রোল ধরে এখানে একটা দিয়ে দিই।
দিয়ে দিলাম, পায়ের আকৃতি হয়ে গেল, তাই না? এটা একটু উঁচুতে গেছে, নিচু করে নিয়ে আসি, পায়ের আকৃতি হয়ে গেল। দেখেন একটা আমরা মানুষ টাইপ করতে পেরেছি। এখন কি কি শেপ শেপ নিছি সেগুলো সিলেক্ট করি। শিপ ধরে চুল আটকাইছি, এই শেপ নিছি, আমরা চোখের মনি নিছি, চোখ নিছি, এখানেও চোখের মনি নিছি, চোখ নিছি, তারপরে নাক নিছি, এই শেপ নিছি। মুখের শেপটা কি সিলেক্ট হয়েছে? হ্যাঁ সিলেক্ট হয়েছে, এটা নিছি। গলা, হাত, হাত, বডি, পা, পা। আমার এখানে চোখটা রিমুভ হয়ে গেছে সিলেক্ট করা থেকে, সিলেক্ট করলাম। এবার মাউসে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে গ্রুপ থেকে গ্রুপে ক্লিক করলাম। দেখেন সুন্দর একটা নর্মালি শেপ হয়ে গেল। আমরা আমাদের ছোট ছেলে মেয়েদের বা আমাদের স্টুডেন্টদেরকে এরকম করে মজার মজার জিনিস দেখাতে পারি। আশা করি আপনারা শেপের বিভিন্ন কাজ বা শেপ কী করে কাজ করে বুঝতে পেরেছেন। যদি শেপ নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে দ্রুত জানাবেন, যাতে আমি পরবর্তী ক্লাসে এটা বিস্তারিত বলে দিতে পারি, বা কি কাজ করবে, কিভাবে কাজ করতে হবে সেটা আমি বলে দিতে পারি। তো যেহেতু আজকে আমাদের ক্লাস দীর্ঘক্ষণ হয়ে যাচ্ছে, আমরা শেপ নিয়ে বোঝালাম, আইকন আর 3D মডেলটা বোঝাতে চেয়েছিলাম। তো আইকন আর 3D মডেল আজকে না বোঝাই, আগামী ক্লাসে আমরা আইকন বোঝাবো। এই যে আইকন আছে, আইকন বোঝাবো এবং 3D মডেলটা বোঝাবো। তো আজকে এই শেপের এই পর্যন্তই থাক। নেক্সট দিনে আমরা ইনসার্টের বাদবাকি অপশনের কিছু শিখব। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আর আমার ক্লাসে কোনো বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।